গুড মর্নিং গাইস। সো ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। সো আজকে ভিডিওটা খুব বেশি ক্রেজি হতে যাচ্ছে, কারণ আজকে আমি চিন্টু আর টমিকে নিয়ে অনেক দিন পর বাহিরে যাবো। ইয়াস গাইস, একটা পার্কে যাব। ওই পার্কটা বন্ধুরা কখনোই এরা দেখেনি, সো সেই কারণে ওদেরকে দেখাতে নিয়ে যাবো। কিন্তু আমি ভাই এটা কোথায় আটকে গেলাম ভাই, এখান থেকে বের হওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ও ভাই সব গাইস, অনেক কষ্টে এখান থেকে আমি বের হয়ে গেলাম। কিন্তু চিন্টু আর টমি তোরা জায়গা অদল বদল করলি কেন? ওরে বস, ওখানে ভালো লাগছিল না তাই? ও আচ্ছা। সব গাইস, এদের মুখ থেকে এখন শোনা যাক যে এদের ফিলিংসটা কেমন। তো তোদের ফিলিংসটা কেমন আমি যে তোদেরকে এতদিন পরে পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছি? ওরে বস, রাখো তোমার ফিলিংস। শহরের ভিতরে গডজিলা চলে এসছে আর তুমি এখানে পার্ক করছো। কি গডজিলা? না 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 না, আমি এটা বিশ্বাস করতে পারবো না। কিভাবে গডজিলা আসবে? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি চিন্টুকে বলে দেখো। এই চিন্টু, তুই বল দেখি আমাদের শহরে গডজিলা এসেছে কি না এসেছে? কি ভাই, আমাদের সত্যি এসেছে? না না, আমার বিশ্বাস হচ্ছে না ভাই। গাইস, এরা তো বললো যে টিভিতে দেখতে। আমার তো গাইস এদের কথা শুনে এখন একটু ডাউট লাগা শুরু হয়েছে ভাই। যদি সত্যিকারে গডজিলা এসে থাকে তাহলে কি হবে ভাই? তাড়াতাড়ি টিভিটা অন করি। সো তাড়াতাড়ি টিভিটা আমি অন করে দিই। দিদি ঘুমাতে অনেক জেগে যান, কারণ আমাদের শহরের ভিতরে অ্যাটাক করে দিয়েছে একটা ভয়ানক গডজিলা। আর এই গডজিলা এই পর্যন্ত 1000 জনেরও বেশি মার্ডার করে ফেলেছে। এবং এই গডজিলার সাইজটি এতটাই বড় যে একটি বিল্ডিংয়ের থেকেও এই গডজিলা অনেকটাই বড়। তো যদি এই গডজিলার পেটে শিকার না হতে চান তাহলে ঘরের দরজা জানালায় সব কিছু আটকে দিয়ে ঘরের ভিতরে বসে থাকুন। আর এরকমই ফালতু নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ও ভাই সব, এটা কি শুনলাম আমি? ভাই শহরের ভিতরে এত বড় গাইস, তোমরা তো দেখলে কতটা বড় ভাই গডজিলার সাইজ। এরকম মোটা সোটা ভাই, কত বড় একটা বিল্ডিংয়ের সমান ভাই। আর গাইস, এই যদি গডজিলাকে মারতে পারি তাহলে এই গডজিলা আমাদের শহরটাকে ধ্বংস করে দেবে, এবং তখন বন্ধুরা আমিও বাঁচবো না। আরে মানে ভাই কি জোরে লাগলো! মানে কথা বলতে বলতে যে কোথায় উঠে গেছি ভাই, আমি নিজেও দেখতে পাইনি। সব বন্ধুরা যেটা বলছিলাম ভাই, যদি এই গডজিলাকে আমি না থামাই তাহলে তো এই গডজিলা আমাদের শহরটাকে ডিস্ট্রয় করে দিবে। আর আমি এটা কখনোই দিব না, কারণ এইটা আমার শহর না, এইটা আমার প্রাণ। হ্যাঁ বন্ধুরা, এইটা আমার প্রাণ। এইটা ছাড়া মানে আমার শহরকে কখনোই গডজিলা ডিস্ট্রয় করতে পারবে না। গডজিলাকেই আমি মেরে ফেলবো। সো কিন্তু বন্ধুরা, গডজিলার সাইজটা কেমন আর আমার সাইজটা কেমন? আমি অনেক ছোট, মানে আমি একটা মানুষ, আর ওটা ভাই গডজিলা কত বড় এবং মোটা সোটা ভাই। ওকে মারতে গেলে আমাকে রেডি হয়ে গিয়ে মারতে হবে, না ছাড়া তো আমি ওকে মারতে পারবো না। সো চলো গাইস এখন পুলিশ স্টেশনে। আর চিন্টু আর টমি, তোদের কথাই সত্যি হলো রে। হে আমি তো সবসময় সত্যি কথাই বলি, আমি কি কোনো মিথ্যা কথা বলি? হয়েছে, এত কথা বলা লাগবে না। এখন চল আমার সাথে পুলিশ স্টেশনে। হে বস চলো, আমিও যাবো। আরে আমি তো তোদেরকে দুইজনকেই যেতে বলেছি, চল উঠে পড় গাড়িতে। আচ্ছা বস, উঠে পড়ছি। তুমি তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দাও। হ্যাঁ আমি স্টার্ট দিচ্ছি, তোরা আগে উঠ। বস চড়ে ফেলেছি, এখন তাড়াতাড়ি গাড়িটা চালাও। হ্যাঁ চালাচ্ছি। আরে বস তুমি এখন বলো তো আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি পুলিশ স্টেশনে। কেন বস পুলিশ স্টেশনে কেন? তুমি আর গডজিলাকে মারবে? আরে ভাই, পুলিশের কাছে তো অনুমতি নিয়ে তারপরে আমাদেরকে মারতে হবে। ও সেই আইন আবার কয় সাল থেকে শুরু হলো? তোকে এত কিছু ভাবতে হবে না। সো গাইস চলো তাড়াতাড়ি এখন আমরা পুলিশ স্টেশনে চলে যাই, ওদের কাছে পারমিশন নিব, তারপরে আমরা আজকে গডজিলার শেষ দিন হতে চলেছে। সো চলো এখানে আমরা চলে এসেছি। কিন্তু 1 মিনিট ভাই, আমি তো এটা খেয়ালই করিনি ভাই। পুরো পুলিশ স্টেশন তো ফাঁকা, খালি একজনই আছে, সেটা হচ্ছে এই পাহারাদার ভাই। বাকি অফিসাররা কই? সো এখন তো গাড়ি থেকে নেমেই বোঝা যাবে। চিন্টু আর টমি তোরা গাড়ির ভিতরেই থাক, নামিস না, নয়তো গডজিলা যে কোনো সময় এসে তোদেরকে মেরে ফেলতে পারে। আচ্ছা বস, আমরা গাড়ির ভিতরেই থাকবো। আচ্ছা ঠিক আছে। সো গাইস চলো এসে এখন কথা বলা যাক। স্যার আসলে আমার একটা কথা ছিল। কি কথা তাড়াতাড়ি বলো। আসলে স্যার এখানে তো অনেক অফিসাররা থাকে, ওরা কোথায়? ওরে এই কথা আর বলো না।
কেন স্যার, এই কথা কেন বলবো না? ওরে, আমাদের ওই বড় স্যারর মানে ওখানে তদন্ত করতে গিয়েছিল, একদম গর্জিলা ওদের ঘর মোটে খেয়ে ফেলেছে। কি? হ্যাঁ হ্যাঁ, শুধু এটাই না, একদম নির্মমভাবে হত্যা করেছে। আর বাকি যে লোকজন জেলের ভিতরে, ওরাও মানে তখন ওই হকে জেল থেকে চাবি পেয়ে বের হয়ে যেতে ধরেছিল, ওদেরকেও গডজিলা মেরে ফেলেছে। কি ভাই সব গাইস, তোমরা এটা শুনলে? স্যার আসলে আমি পারমিশন নিতে এসেছিলাম, আমি গডজিলাকে মারতে পারবো কি না? কেন পারবে না? অবশ্যই পারবে। তুমি এটা আবার অনুমতি নিতে হয় নাকি? বোকা ছেলে, কিন্তু একটু সাবধানে মেরো, কারণ ওই গডজিলা কিন্তু অনেক ভয়ানক। অবশ্যই মনে হয় টিভিতে দেখেছো। হ্যাঁ স্যার, আমি টিভিতে দেখেছি। সো গাইস, ফাইনালি আমরা অনুমতি তো পেয়ে গিয়েছি। এখন আমরা গডজিলার আজকে তামাম শেষ দিন হতে চলেছে। ওরে বস, পারমিশন কি পেলে নাকি পেলে না? আরে ভাই, পারমিশন পেয়ে গিয়েছি। তাহলে বস, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সেই বাবাটার কাছে। ওর সেই বাবাটার কাছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোরা ওখানে গিয়ে নামবি না, বা তোরা কিন্তু অনেক কুকুর আর হচ্ছে ঘোড়া, কুকুর আর ঘোড়া কিন্তু ওই বাবাটা দেখতে পারে না। তোরা নামবি না, একদম গাড়ি ভিতরে বসে থাকবি। আচ্ছা ঠিক আছে বস। সো গাইস, তোমরা ভাববে যে কোন বাবা? আসলে এই নদীর পাড়ে একটা বাবা থাকে, সেটাকে একটা মন্ত্র পড়লেই ওকে খুঁজে পাওয়া যায়, ওই বাবাটাকে। এবং বন্ধুরা, আমরা ওই মন্ত্র পড়ে ওই বাবাকে ডাক দেবো। সো চলো ওই বাবাকে ডাক দেওয়া যাক। সো তোরা গাড়ি ভিতরেই বসে থাক। আচ্ছা ঠিক আছে বস। সো বন্ধুরা, আমরা এখন মন্ত্রটা পড়বো। ওম ভিরামান, ওম শিকামান। সো গাইস, আমরা বাবার সাথে কথা বলেও নিয়েছি। এবং বন্ধুরা, তোমাদেরকে ওই ফুটেজটা দিতে পারিনি, সরি। আসলে বন্ধুরা, আমাকে বাবাটা বলল যে তুই রাত 12টার সময় একদম ঘর থেকে বের হবি, আর তোকে আমি একটা পাওয়ার দিব। সেই পাওয়ারটা 2 ঘন্টার জন্য শুধুমাত্র থাকবে, মাত্র 2 ঘন্টার জন্য থাকবে। তুই ওই পাওয়ারটা দিয়ে গডজিলাকে মেরে ফেলবি। আর গাইস, সেই পাওয়ারটা কি আমি এটা এখনও বুঝতে পারিনি। সো চলো গাইস, এখন বাসায় যাওয়া যাক। আর এই ভাই, মানে এরা যে ভাই কীভাবে বাইক চালায় আমি বুঝতেই পারি না। দেখ শালা, এটা বাইক চালাতে পারে না, আবার বাইক চালায়। দেখ, কথাও বলতে দিল না গাইস। তোমাদের সাথে আমি কথাও বলতে পারলাম না একটুর জন্য। সো বন্ধুরা, রাত 12টা বাজার পরেই, রাত 12টার সময় মূলত আর কি 12টার সময় আমাদের যেতে হবে। সো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলেছি। আর চিন্টু আর টামি, তাড়াতাড়ি নাম। এ বস, নামছি। বস নেমে বলেছি। সো গাইস, এখন জাস্ট রাত 12টা বাজার অপেক্ষায় থাকতে হবে। আর এতক্ষণে আমি একটু গেম খেলে নেই, রাত 12টা বাজলে তারপরে গিয়ে ওকে মারবো। সো বন্ধুরা, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এখন রাত 12টা বাজে। আর এখনই আমি তো এই সময়ের জন্যই অপেক্ষা করছিলাম। এখন আমি গিয়ে জাস্ট ওই মানে আর কি গডজিলাটার খতম করে দিব। আর চিন্টু আর তুমি, তোরা এখনো ঘুমাসনি কেন? ওরে বস, ঘুম পায় না, কি করব? তোরা এখন যা বাসার ভিতর গিয়ে একটু গেম খেল, অবশ্যই ঘুম পায় যাবে। আচ্ছা বস, আমরা বাড়ির ভিতরে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসার ভিতরে যা। আরে চিন্টু, সরি তোর, আল্লাহ, চিন্টুকেই তো আমি মেরে দিলাম। এই চিন্টু, তোর কি হয়েছে? ওরে বস, ওতে কিছু হয়নি, খালি একটু পায়ে চোট পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই কি যাইতে পারবি নাকি? দিয়ে আসবো? বস, দিয়ে আসার দরকার নেই, আমি একাই পারবো। আচ্ছা ঠিক আছে, এখন তুই একটু রেস্ট নে। আচ্ছা ঠিক আছে বস। তো গাইস, গডজিলাটাকে আমি খোঁজা পর্যন্ত তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সো বন্ধুরা, তোমরা সামনে তো দেখতেই পাচ্ছ গডজিলা, এবং এই গডজিলার আজকে শেষ দিন হতে চলেছে। সো চলো গডজিলার কাছে গিয়ে মারি। এবং বন্ধুরা, ওই বাবাটার পাওয়ারটা এখন আমার কাছে এসেছে, এবং দেখা যাক বাবার পাওয়ারটা কতটা কাজ করে। আর বন্ধুরা, আমার একটু ভয়ও লাগছে। এই ভাই, গডজিলা চলে এসেছে ভাই, তাড়াতাড়ি গাড়ি থেকে নামো, তাড়াতাড়ি নামো। আমার সাথে পাঙ্গালি অনেক বড় ভুল করেছিস রে কালাচান্দ। আজকে তোর জীবনের শেষ দিন হতে চলেছে। আমার শেষ দিন হতে চলেছে নাকি তোর শেষ দিন হতে চলেছে? তোর শেষ দিন হতে চলেছে। তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নয়তো কিন্তু আমি তোকে মেরে ফেলবো। তুই আমার সাথে পাঙ্গালি অনেক বড় ভুল করেছিস। তোকে এখন আমি এই মেশিন গানটা দিয়ে মেরে ফেলবো, যেটা আমাকে বাবা দিয়েছি। বাবা? তোর বাবাকে? একদম আমি তোর বাবাকেও মারবে এবং তোকেও মারবো।
কি তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? পারলে মারে দেখা। এই আমাকে গুলি মারছিস কেন? তোকে কিন্তু আমি এই মুহূর্তে মেরে ফেলবো। আমাকে মারতে পারলে তো তুই মারবি। হ্যাঁ, তোকেই আমি এখন দেখ তোকে আমি কি করে ফেলি, দাঁড়া। সো গাইস এই তো ভাই মেরে ফেলেছি। গাইস দেখতে পাচ্ছ তো এটা কত বড় একটা দেহ, ও ভাই সব। সো গাইস ফাইনালি আমি এই গডজিলা থেকে মেরে ফেললাম। সো সেই খুঁজেতে তো গাইস একটা তোমরা লাইক করতেই পারো। সো গাইস এখন আমি বাসায় গিয়ে একটু আরামসে ঘুমাবো। সো এই নিউজ গাইস আজকে এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।